এই যে কুরবানির সময় যারা এই গরু কিনে আনে, এরপরে আশেপাশে কিছু লোক থাকে, তারা খালি খোঁচা মারা কথা বলে, ভাই দিচ্ছেন, ঠকছেন, আপনারটা এমন হয়েছে। এই যে এরকম আপনারা যে বলেন, এটা কি আসলে আপনারা ঠিক করেন? কুরবানি হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কুরবানি করা নাকি? এইটা নিয়ে ঠকা জিতার মানে কি? আসলে যারা এই কথাগুলো বলেন তারা আসলে কোনোদিনও কুরবানি দেয় না, অথচ আর যারা দেয় তাদেরকে এই কথা বলে ডিমোটিভেট করে। মানে খায় দায় তো কোনো কাজ নাই, তো গরু কিনছে, আয়সা বলতেছে ভাই ঠকছেন, ভাই দিচ্ছেন, আপনার গরুর থেকে ওই গরুটা ভালো হয়েছে। এরকম করেন কেন ভাই? তুমি কিছু বলবাই যে কোরবানি নিয়ে যারা যে এরকম কথা বলে দিচ্ছেন ঠকছেন? আমরা এই কুরবানি দিই বা যে কোনো নেক আমল করি না কেন, একমাত্র আল্লাহ তাআলার জন্যই সেটা করি। হ্যাঁ, তো আল্লাহ তাআলার এই যে আমি যে নিয়ত করলাম যে আমি কোরবানি দিতেছি আল্লাহ তাআলার জন্য, এখন এখানে যদি কোনো মানুষ এসে বলে যে আপনার গরুটার দাম বেশি হয়েছে, এই জিনিসই যখন মানুষ বলে তখন মানুষের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে যে আমি আসলে কি ঠকলাম। তো এই জিনিসটা কি হয়, মানুষের নিয়তে যে আঘাত করে। তো বান্দা যখন এই হজ করার নিয়ত করে, যদি সেই নিয়তে যদি গরমিল থাকে তাহলে হজও কবুল হয় না। আপনার যদি কোরবানির ভিতরে যদি নিয়তে যদি গরমিল থাকে তাহলে আপনার কোরবানিও কবুল হবে না। নিয়তে গরমিল করা যাবে না, নিয়তে একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। দেখছেন বন্ধু কত সুন্দর করে বুঝিয়ে দিল। আবার আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেকেই দেখি কোরবানির সময় ছাগল কিনলে হাসাহাসি করে। আরে ভাই, ওনার সামর্থ্য আছে যতটুকু, ততটুকুর ভিতরে তো দিব নাকি? আপনি ছাগলটাই কিনে দেন না। যারা এরকম হাসি ঠাট্টা করেন তারা তো জীবনে কোরবানি দেন না, বরঞ্চ মানুষদের আরো ডিমোটিভেট করেন। তাই দয়া করে বলবো কোরবানির। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। এই যে আমার বন্ধু যে বললো যে অনেকে কোরবানি ঈদের দিন ছাগল জবাই দেয়, আসলে আমরা যে কোরবানি করি, কোরবানির রক্ত গোস্ত কিছুই আল্লাহ তাআলার কাছে যায় না। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে শুধু একটা জিনিস যায়, সেটা হলো বান্দার নিয়ত, বান্দার দিল কি বলে সেটা যায়। বান্দা যখন নিয়ত করে যে আমি আল্লাহর জন্য কোরবানি দেব, বান্দার নিয়ত কতটা ফেরেশ থাকে, এই জিনিসটা আসলে আল্লাহ তাআলার কাছে বলছে। এই দেখছেন, ওই যে 20 লাখ টাকা দিয়ে গরু কিনবেন, ওর থেকে বেশি দাম দিয়ে কিনবেন, এগুলা আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে যাবে আপনার নিয়তটা। এই যে বন্ধু সেটা উল্লেখ করে দিল। এই যে সামর্থ্য অনুযায়ী যে ছাগলটা কোরবানি করলো, হ্যাঁ। যে এই তার সেই ছাগলের কিন্তু একটাই রুহু থাকে। আবার যে হৃষ্টপুষ্ট একটা গরু, একটারও কিন্তু একটা রুহু থাকে। হ্যাঁ। আবার যদি একটা ছোট গরু হয়, ওটার রুহু কিন্তু একটাই। মানে সব কিন্তু রুহু, মানে রুহু কোরবানি হইতেছে। কোরবানি হচ্ছে আল্লাহর জন্য। তাই এখানে ভাই জিতছেন ঠকছেন এগুলা কম্পেয়ার করবেন না, এই কম্পেয়ার থেকে বিরত থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আশা করি বিষয়টা বুঝছেন।